হ্যালো মাই বিউটিফুল সোলস, আমি শর্মিষ্ঠা। তোমাদের আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি এই চ্যানেলে বলে থাকি স্পিরিচুয়াল পাথের কথাবার্তা, স্পিরিচুয়াল পাথের টুলস, টেকনিক, টিপস সম্বন্ধে, যাতে তোমাদের জীবনটা আরও সুন্দরভাবে, আরও ভালো করে তোমরা সাজিয়ে গুছিয়ে নিয়ে আগামী দিনে পথ চলতে পারো। তোমাদের মনের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, উইশেসগুলো খুব সহজেই পূর্ণ হতে পারে। আজকে আমি তোমাদের একটা এমন জিনিসের কথা বলবো যেটা সবাই বলে থাকে। স্পিরিচুয়াল পাথে হাঁটবার শুরুতে আমিও শুনেছি অনেকবার যে খুশিতে থাকো, কিন্তু তোমাদের অনেকেরই মনে এই প্রশ্নটা আসবে যে যখন জীবন খুব এমন তেমন চলছে তখন কিভাবে খুশিতে থাকবো। আমি বলি কি, প্রথমেই ছোটোখাটো কিছুতে খুশি খুঁজে নাও, প্রথমেই বড় কিছু করতে যেও না, তাহলে সেটা একটা খুব বড় জাম্প হয়ে যাবে। তোমার ব্রেন, তোমাদের মাইন্ড, বডি, ব্রেন, সোল কোনোটাই সেটা নিতে পারবে না। সুতরাং ছোটোখাটো খুশিতে প্রথমে খুশিতে থাকতে শেখো। দেখবে কিছুদিন টাইম লাগে, তারপরে খুশিটা আপনা থেকে হ্যাবিট হয়ে যায়। খুশিতে থাকাটাই খুব সহজাত অভ্যাস হয়ে যাবে তোমাদের কাছে। ছেলে এবং মেয়ে নির্বিশেষে আজকাল সবাই পার্লারে যায়, কিছু না কিছু করিয়ে থাকে। তো যারা পার্লারে যেতে পারবে, অ্যাফোর্ড করতে পারবে, কিংবা যাওয়ার মতো অবস্থায় আছো, তারা পার্লারে গিয়ে আর একটা প্যাডিকিওর, ম্যানিকিওর কিংবা দুটোই করিয়ে এসো। যারা এই মুহূর্তে যাওয়ার পজিশানে নেই বা অ্যাফোর্ড করতে পারছো না, তারা বাড়িতে একটা বোলের মধ্যে খানিকটা গরম ঈষদুষ্ণ জল দিয়ে, খানিকটা তাতে সল্ট দিয়ে দিয়ে, লেবুর রস একটু দিয়ে দিলে, শ্যাম্পুর খানিকটা শ্যাম্পু তার মধ্যে দিয়ে দিয়ে, সেটাকে একটা পুরনো ব্রাশ দিয়ে পাটা খানিকক্ষণ সেই গরম জলের মধ্যে, মিশ্রণ জলটার মধ্যে পাটা ডুবিয়ে রাখো, দিয়ে পাটা ঘষে ঘষে পিউমি স্টোন বা কোনো পুরনো ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নাও। তারপরে নরম কিছু দিয়ে পা বা হাত দুটোকে মুছে নিয়ে একটা বডি লোশন লাগিয়ে তারপরে মনের মতো করে নেল পলিশ করে নাও। দেখবে অনেক ভালো লাগবে, মনটা অনেক খুশিতে ভরে উঠবে। একটা যদি কেউ দামি পারো দামি, কিংবা যদি কেউ দামি নাও পারো, সে 20 রুপিসের মাত্র একটা ডেয়ারি মিল্ক বা অন্য কোনো চকলেট কিনে কোনো অনাথ শিশুকে বা রাস্তায় কোনো গরিব বাচ্চাকে বা তোমার চেনাশোনায় কোনো বাচ্চাকে গিফট করো। তার হাসিতে মন প্রাণ ভালো হয়ে উঠবে তোমার। কোনো একজন মানুষকে কোনোভাবে সাহায্য করো, কোনো বৃদ্ধ বা বৃদ্ধা তার কোনো কাজ করে দিলে, তাকে একটুখানি সাহায্য করলে, এরমভাবে করো। দেখো অনেক খুশি পাবে, শান্তি পাবে, ভালো লাগবে। বিছানার নিজের রুমটাকে খানিকটা যদি পারো, খাটটার পজিশনটা একটুখানি অদল বদল করে দাও। ঘরের ভেতরে যদি কোনো সোফা বা কাউচ থেকে থাকে, সেটার স্থানটাও পরিবর্তন করে দাও। বিছানার চাদর একটা কোনো নতুন পাতো, অনেকটা ভালো লাগবে, অনেকটা অন্য টাইপের পরিবেশ লাগবে। একটা ফেসিয়াল করে নাও, কিংবা বাড়িতে কিংবা পার্লারে গিয়ে। মনের মতো যদি কেউ সাথী থেকে থাকে, তাকে সাথে নিয়ে একটা গাড়ি যদি থাকে, কিংবা না থাকে গাড়ি একটা হায়ার করে নাও। তাও যদি সিচুয়েশান বা পরিস্থিতি বা অ্যাফোর্ড করবার মতো এই সময় না পজিশানে থাকো, তাহলে অটোতে, বাসে, ট্রেনে কিংবা মেট্রো করে তাকে সাথে নিয়ে ঘুরে এসো কোথা থেকে। যদি কেউ সাথে এই মুহূর্তে নাও থেকে থাকে,
কিংবা যাওয়ার অসুবিধা থাকে কেউ সাথে, তাহলে নিজেকেই নিজে সাথী করে ঘুরে এসো কোথা থেকে। সকাল থেকে রাত অবধি একটা গোটা দিন নিজের সাথে আনন্দ করে এসো, নিজের সাথে কাটিয়ে এসো। দেখবে অনেক ভালো লাগবে, অনেক অন্য রকম লাগবে, হালকা লাগবে, খুব ভালো লাগবে। এইভাবে আরও অনেক কিছু নিজেরা তোমরাও খানিকটা মাথা থেকে বের করে সেই ছোট ছোট জিনিসগুলো নিজের জীবনে কাজে লাগাও, ইমপ্লিমেন্ট করো। যদি কোনো কিছু বই বাড়িতে তোমার পড়বার তোমাদের কারোর হ্যাবিট থেকে থাকে, কোনো গল্পের বই, কোনো নলেজের বই, কোনো অন্য টাইপের একটু বই পড়ো খানিকটা। বই পড়ার হ্যাবিটটা সবসময় খুব কাজে লাগে, জানো তো। বই পড়ো, ভালো লাগবে, দেখবে অনেকটা হালকা লাগছে। কারোর সাথে গল্প করো, অনেকটা ভালো লাগবে। তৈরি হও আবার আগামী দিনের জন্য। রাত্রে শোবার আগে নিজের বুকে এইভাবে হাত রাখো, দিয়ে বলে শো, আগামীকালটা একটা নতুন দিন বয়ে আনবে আমার জন্য, খুব সুন্দর হবে, সফল সাকসেসফুল হব আমি। এইভাবে 7 দিনের একটা চ্যালেঞ্জেস নাও। প্রথমে 7টা দিন মাত্র, তোমাদের সবার থেকে মাত্র 7টা দিন আমি চেয়ে নিলাম। 7টা দিন প্রথমে খুশি থাকো, আগামী দিনের জন্য তৈরি হও। আগামী দিনটা আরও নতুন খুশি বয়ে আনবে তোমাদের জীবনে, নতুন কোনো বার্তা বয়ে আনবে। এইভাবে দেখো খুশি কিভাবে থাকা যায়। আরও একটা জিনিস বলবো, যেটা নিজেও স্পিরিচুয়াল পাতে হেঁটে শিখেছি, তোমাদেরও আজ শেখাচ্ছি। যদি কাজে লাগে তোমাদের, খুব ভালো লাগবে আমার। কারোর দোষ দেখো না, কাউকে কমপ্লেন করো না, অমুকের জন্য অমুকটা হয়ে গেল আমার জীবনে, তমুকের জন্য তমুকটা ঘটে গেল আমার জীবনে। না, এটা ঠিক নয়, এটা করো না। মনে অনেক শান্তি পাবে, দেখবে সমস্ত দায়িত্ব নিজের জীবনের, নিজের মাইন্ড, বডি, সোলের সমস্ত কন্ট্রোল নিজের ওপরে নাও। ঠিক আছে, কোনো একটা এমন তেমন ঘটনা ঘটে গেছে, কিন্তু আমার ভেতরে সেই পাওয়ার আছে যে আমি সেটাকে সম্পূর্ণ ঠিক করে নিতে পারবো। আমার জীবন আমার খুশি অনুযায়ী, আমার কন্ট্রোলে থেকে সেটা ঠিক হবে, আমি আজ থেকেই ঠিক করে নেব। সেই জিনিসটা থেকে একটা লেসেন্স নাও, দিয়ে সামনের দিকে এগো। এভাবে থমকে দাঁড়িয়ে থেকো না। তোমার ভেতরে, তোমাদের প্রত্যেকের ভেতরে সেই ক্ষমতা আছে নিজের জীবনটাকে নিজের মতো করে গড়ে নেওয়ার মতো। আমাদের সবার ভেতরেই আছে। নিজের জীবনের রাইটার তোমরা নিজেরাই বানো, দেখবে খুব ভালো লাগবে, খুব শান্তি পাবে মনে। আমাকে কমেন্টসে লিখতে ভুলো না কে কোন টিপসটা কাজে লাগলো। আর তোমাদের যদি কোনো টিপস থেকে থাকে খুশিতে থাকবার নতুন কিছু, আমাকে অবশ্যই কমেন্টস করো। আমি তোমাদের সবার কমেন্টস পড়ব, খুব ভালো লাগবে আমার তাতে। আজকের মতো এই পর্যন্তই। কাল আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো টপিকস নিয়ে, অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো সবাই, খুব ভালো থেকো, খুব মঙ্গল হোক তোমাদের সবার, বিকজ all of you deserve it. Tata.